দেখুন বন্ধুরা, এই যে আমাদের বাড়ি মেহমান এসেছে, তো খোকা ইলিশ নিয়েছি। মেহমান নিজেরই, আমার কোনো বন্টন নাই, আমার ননদেরা এসেছে। তো আমার খুব ভালো লাগে, আমাকে অনেক আমার বাড়ি মেহমান এলে তো এই খোকা ইলিশ দিয়ে এখন খাওয়াবো। সকালে তখন কিছু একটা করে খাওয়াবো, হঠাৎ করে এসেছে। এই যে মশলাটা কষিয়ে নেবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দেবো। আজ আমি সব কিছু মশলাগুলো বাটা মশলাই করবো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার জিরে বাটা, গোলমরিচ বাটা, মরিচ বাটা দিয়ে দেবো। দেখুন তেলটা ছেড়ে দিচ্ছে, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দেবো। ঝোলটা অত পাতলা করব না, কঠা করব। এই যে ইলিশ মাছের তেলটা উঠিয়ে নিয়েছি, আমার মেয়ে খাবে বলেছে, অত ভাজিনি, হালকা করে ভেজেছি। দেখুন বন্ধুরা, বলক এসে গেছে, মাছটা আমি দিয়ে দেব। আপনাদের অঞ্চলে কিভাবে খায় জানি না, আমাদের অঞ্চলে মা ঠাকুমারা এভাবে রান্না করে, আমি অন্যভাবে অন্য স্টাইলে রান্না করলাম। মা ঠাকুমারা রানে সেই স্টাইলে রান্না করলাম। আমাদের মা ঠাকুমারা এইভাবে স্টাইলে আমাদের দেশে রান্না করে। হালকা একটু ভেজেছি, অল্প করে খোকা ইলিশ। হঠাৎ করেই এসেছে আমার ননদটা। আপনারা কে কীভাবে খান, লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আমি এইভাবে রান্না করলাম, একদিন খেয়ে দেখবেন। সব বাটা মশলা দিয়েছি, খেতে খুব ভালো লাগে। হালকা করে অল্প করে ভেজে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগে। বন্ধুরা, হয়ে গেছে মাছটা, এবার নামিয়ে নেব। কত সুন্দর কালার এসেছে। জিরে বাটা দিয়েছি, মরিচ বাটা, সবই বাটা মশলা দিয়ে আজকে রান্না করেছি। কালারটা সুন্দর এসেছে। মা ঠাকুমারা রান্না করতো বাটা মশলা দিয়ে, খুব স্বাদ আসতো, তার জন্য আমিও আজকে রান্না করে দেখেছি। স্বাদটা ভালো লাগে খেতে।